আমরা বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? প্রথম শব্দটার ভিতরে কয়টা বর্ণ আছে? 5টা বর্ণ আছে। আলহামদুলিল্লাহ কয়টা বর্ণ? 5টা বর্ণ। আলহামদুলিল্লাহ। মুমিন বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে যায় আমরা সবাই জবান খুলে কালেমাতুশ শুকর আদায় করি, জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আল্লাহ আমাদেরকে পরিপূর্ণ করে দিয়েছেন। তিনি কে? আপনার আমার 3.5 হাত বডির ভিতরে যে নিয়ামত দিয়েছেন, এক একটা নিয়ামতের হক কিয়ামত পর্যন্ত যদি সিজদায় পড়ে থাকি শুকর আদায় করে কবরে যাওয়া যাবে? আপনার আমার মাথার ভিতরে কি আছে বলেন তো? চতুর্দিকে বেষ্টিত কি আছে? মগজ। এই মাথার মগজটার চতুর্দিক থেকে আল্লাহ কুদরতি পানি দিয়ে ভাসমান রেখে দিয়েছে। এই মাথার মগজটার ভিতরে যদি পানিটা শুকিয়ে যায় তখন মানুষটা পাগল হয়ে যায়, স্বাভাবিক থাকে না। এই মাথার মগজের ভিতরে 5 লক্ষ মাইল টান করা যায় এমন সূক্ষ্ম সূক্ষ্ম তার আছে। সুবহানাল্লাহ, বাস্তব হয়ে গেল। আমরা তো বুঝি না যে মালিক আমাকে কিভাবে বানিয়েছে। বডির ভিতরে মাথা থেকে গার পর্যন্ত 32,000 সেল আছে। একটা সেল যদি অফ হয়ে যায় আপনার আমার জীবনের সব কাজকর্ম বন্ধ হয়ে যাবে। শরীরের স্পিরিট, ক্ষমতা, পালস কিছুই থাকবে না। এই সব কিছুর মহা পরিচালক, মহারাজাধিরাজ তিনি কে? আরো জোরে বলেন। দাড়ি পাকাই দিল কে? আরে যুবক, সেলিব্রিটি নিজের চেহারা টিকে থাকার জন্য কত চেষ্টা করি, কিন্তু এক সময় অটোমেটিক দাড়ি গজিয়ে পেকে যায়। পৃথিবীর কোনো বিজ্ঞানী নাই দাড়ি গজান ফিরাতে পারে, দাড়ি পাকান ফিরাতে পারে, বার্ধক্য ফিরাতে পারে। সুতরাং কেন সেই রবের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে দুশ্মনী করে আমাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছি? যেই রবের কাছে আমাদের ফিরে যেতে হবে, যার কাছে, যেই রবের সামনে পৃথিবীর কোন শক্তি আপনাকে আমাকে সুপারিশ করে বাঁচাতে পারবে না। পারবে? কথা বলেন। এক বিশেষ কৃপা দিয়ে সেই মহান রব যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেয় জান্নাতে যেতে পারবো। নতুবা আজীবন ইবাদত করেও যদি আল্লাহর কৃপা না থাকে, দয়া না থাকে, জান্নাতে যাওয়া যাবে না। প্রিয় হাজিরিন, আমরা সেই আল্লাহর গোলাম। আমরা কার গোলাম? গোলামের ঘরের গোলাম। আমাদের নবী বলছেন ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আমরা অনেকেই অনেক কিছু ভাবি, এই পৃথিবীর ক্ষমতার মস্তদে বসে আল্লাহকে ভুলে যায়। সকল ক্ষমতার মালিককে, সেই মহারাজাধিরাজ রাজসিংহাসনে বসে আছেন। তিনি এমন মহারাজাধিরাজ, 7 তবক জমিনের নিচে, আসমান থেকে 7 তবক জমিনের নিচে একটা পিপিলিকা হাঁটে। সে পিপিলিকার পায়ের আওয়াজটা আল্লাহ নিজে শুনতে পান। আজ পর্যন্ত পৃথিবীর কোন বিজ্ঞানী একটা পিপিলিকার পায়ের আওয়াজ শুনতে পেরেছে? এরকম কোন মেশিন আবিষ্কার করতে পেরেছে? কথা বলেন। অথচ এই পিপিলিকার কথা কোরআনে আছে কি নাই? এই পিপিলিকার উপর গবেষণা করে নোবেল পুরস্কার পেয়েছে, কিন্তু আমরা মুসলমানেরা সেই কোরআনের কাছে যেতে পারি না। আমরা মহাগ্রন্থ আল কোরআন, মহাবিশ্বের মহাবিস্ময়কর মহাগ্রন্থ আল কোরআন, সেই মহামানবের প্রতি যিনি নাজিল করে দিয়ে গোটা উম্মতে মুহাম্মাদীকে ধন্য করে দিয়েছেন, সেই কোরআনের মাহফিলে আসতে পেরে আমরা ধন্য হয়েছি। যতক্ষণ বসে থাকবেন আল্লাহর মেহেরবানি, আসমান থেকে সাকিনা বর্ষণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। গুনাহ মাফ হতে থাকবে। বাড়িতে যাওয়ার আগে
সহি নিয়তের ভিত্তিতে ঢোকার আগে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। দুরূদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার নবী, বিশ্ব মানবতার ইসলামী স্টেটের মহান মডেল, মহান নায়ক, ইসলামী রাষ্ট্র কায়েম করার, ইসলামী রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হয় তার সফল রাষ্ট্রনায়ক, বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত, বিশ্ব মানবতার গ্যারান্টি, যার সুন্নাতের ভিতরে রয়েছে মানবতার মুক্তি, সেই বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ ও সালাম পেশ করছি। জোরে বলি সাল্লাল্লাহু। প্রিয় হাজিরিন, আমরা বলেছি আলহামদুলিল্লাহি রাব্বিল। সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? প্রথম শব্দটার ভিতরে কয়টা বর্ণ আছে? 5টা বর্ণ আছে। আলহামদুলিল্লাহ কয়টা বর্ণ? 5টা বর্ণ। আলহামদুলিল্লাহ। মুমিন বান্দারা যখন নামাজে দাঁড়িয়ে যায় আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ আলহামদু শব্দের ভিতরে 5টা বর্ণ দিয়েছেন। 5 ওয়াক্ত নামাজ, লিল্লাহি 3টা বর্ণ আছে, 5 আর 3 হলো 8। রব্বিল আলামিন, রব 2টি শব্দ আছে, 8 আর 2 10, আর আছে আলামিনের ভিতরে আছে 8টা বর্ণ, মোট হলো 18টি বর্ণ। বান্দা যখন বিনা শর্তে আল্লাহর সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহার শুরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, 18টি বর্ণর কারণে 18,000 কায়নাত মাখলুক সৃষ্টি করেছেন। আমার মাখলুকের সওয়াবগুলো আল্লাহ বান্দারা বলবে পৌঁছে দেয়। সুবহানাল্লাহ। যদি নামাজের মতো নামাজ পড়া যায়, সিজদার মতো সিজদা দেওয়া যায়, হালাল রুজি খেয়ে যদি ইবাদত করা যায়, ওই ইবাদতে ডাইরেক্ট অ্যাকশন হয়ে যাবে। যারা বলেন ঠিক কিনা? আজকে বিশ্বের মুসলমান আমরা নির্যাতিত, নিপীড়িত। একটা কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে সেই আসমান থেকে কোরআন দিলেন। আজকে মুসলমানেরা কোরআনের কাছে এসে কোরআনকে গবেষণায় কাজে লাগায় না, কোরআন পড়ে না, কোরআনের কাছেও আসে না, কোরআন নিয়ে গবেষণা করে না। অথচ এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নবীর প্রতি 300-এর উপরে মুজিজা ছিল। এর ভিতরে বিশ্ব মানবতার জন্য সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো মহাগ্রন্থ, মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কোরআন হলো গোটা মানবতার জন্য। আল্লাহ বলে দিলেন কোরআন ছাড়া কোনো হেদায়েত নাই। জোরে বলেন ঠিক কিনা? কেউ যদি কোরআন ছাড়া খাজা বাবার কাছে হেদায়েত চায়, হেদায়েত পাবে কিনা? কথা বলেন। কেউ যদি কোনো নেতার কাছে হেদায়েত চায় কোরআন ছাড়া, হেদায়েত পাবে না। আল্লাহ নিজে বলছেন হুদাল্লিল মুত্তাকিন, আল্লাহ বলছেন মুত্তাকিনের জন্য হেদায়েত হলো কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। গোটা মুসলমানের হেদায়েতের মেইন জায়গা হলো কোরআন। এই কোরআনের কাছে যতক্ষণ পর্যন্ত আমরা না আসব, পৃথিবীর বুকে মুসলমানের শান্তি আসবে না। কারণ হলো আজকে বিভাজন, কে কোন দল, এমন ব্যাধি হয়ে গেছে। দাড়ি দিয়ে মূল্যায়ন করি, পাগড়ি দিয়ে মূল্যায়ন করি, টুপি দিয়ে মূল্যায়ন করি, কিন্তু মুসলমানের মূল্যায়ন করার প্রথম ক্ষেত্র ছিল এই লোকটার ভিতরে কোরআন আছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন যদি থাকে, কোরআন হলো বিশ্ব মানবতার জন্য মুক্তির একমাত্র কমান্ডিং গাইড। এই গাইডলাইন ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। সুবহানাল্লাহ।
সস্তায় কোরআন পেয়েছি আমরা। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের 5 নম্বর সূরা, সূরা আল মাইদার 83 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে যদি আমরা বুঝে বুঝে বুঝতে পারতাম, জানতে পারতাম, কোরআনের কাছেই আমরা বসে থাকতাম। সুবহানাল্লাহ। আজকে পৃথিবীর ভিতরে কোরআন পড়ে বড় মুসলিমেরা ওই ল্যাটিন আমেরিকার মতো দেশে, স্লোভাকিয়া, বুলগেরিয়া, এরকম দেশগুলোতে মুসলমানের কোরআন তারা পায় নাই, আজান শুনতে পায় নাই। আজকে আজানের কোরআনের কাছে যে গোটা বিশ্বের ভিতরে ইহুদি নাসারারা দিনের দিন কোরআনের কাছে এসে মাথা নত করে মুসলমান হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যত ষড়যন্ত্র করুক কোরআনের বিরুদ্ধকারীরা কিয়ামত পর্যন্ত সফল হবে না। দায়িত্ব নিয়েছেন কে? আরো জোরে বলেন। ইমাম সাহেব আমার আগে আলোচনা করেছিলেন আবু জাহেল, উতবা, সাইবা নিয়ে, যে দিনের বেলা প্রকাশ্যে কোরআনের বিরোধিতা করেছে, রাতের আধারে মুহাম্মাদের কণ্ঠে কোরআন শোনার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। এই কোরআনের মর্যাদা হলো গোটা দুনিয়ার মানুষের কাছে এই কোরআনের আলো পৌঁছতেই থাকবে। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকবে। ইসকন, ইহুদি, নাসারা আর মুশরিকেরা যত ষড়যন্ত্র করুক কোরআনের আলো নিভাতে পারবে না, কারণ কোরআনের আলো কিয়ামত পর্যন্ত উদ্ভাসিত হতেই থাকবে। জোরে বলেন, কে বলছেন? তার বাস্তব প্রমাণ হলো সূরা আল মাইদার 83 নম্বর আয়াতের ভিতরে। পরবর্তীতে আমি আলোচনা আসছি ইনশাআল্লাহ। বাবাজিরা আমার, এই কোরআন আল্লাহ আমাদের জন্য দিলেন বিশ্ব মানবতার হেদায়েতের দিশারি বানিয়ে দিলেন। এই কোরআনের দিনের বেলা বিরোধিতা করো, রাতের আধারে কোরআন শুনে শুনে অনেক চেষ্টা করেছে তারা। আল্লাহর নবীর সাহাবী হিজরতের 5ম বর্ষে কিছু গরিব কৃষক মেহনতি আল্লাহর কিছু বান্দারা মুসলমান হয়ে গেল আল্লাহর নবীর কাছে কোরআনের বাণী শুনে মুসলমান হয়ে গেল। এরা মুসলমান হওয়ার পরে আল্লাহর নবী কণ্ঠে কোরআন শুনে আল্লাহর নবীর কোরআনের কাছে এসে আল্লাহর নবীর চেহারা দেখে আল্লাহর নবীর মার্জিত বিনয়ী মাধুর্য চরিত্রে বিমোহিত হয়ে এরা দিন গ্রহণ করলো। কিন্তু মক্কার ওই পেশি শক্তি আবু জাহেলের গোষ্ঠীরা নির্যাতন শুরু করে দিয়েছে। তারা নামাজ পড়তে দেয় না, ইবাদত করতে দেয় না, নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দিয়েছিলেন আল্লাহর নবীর কাছে। ওই জাফর ইবনে আবু তালিব, উসমান বিন খাত্তাব, উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা সহ অসংখ্য সাহাবী আল্লাহর নবীর কাছে আবেদন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তোমার দ্বীন গ্রহণ করলাম, কোরআনের কাছে মাথা নত করে দিলাম, কিন্তু আজকে মক্কার এই বিভীষিকা মুহূর্তে আমাদেরকে নামাজ পড়তে দেয় না, ইবাদত করতে দেয় না, আমাদের উপরে নির্যাতন স্টিমরা চালাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে একটা নিরাপদ স্থানে যাওয়ার জন্য আপনার কাছে অনুমতি করছি, প্রার্থনা করছি। আপনি যদি অনুমতি দেন আমরা অন্য কোথাও নিরাপদে যে সেই আল্লাহ পাকের জন্য ইবাদত আমরা করতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান এমন একটা জিনিস, যে ঈমান পৃথিবীর সম্পদ চায় না, যে ঈমান ক্ষমতা চায় না, যে ঈমান চেহার চায় না, যে ঈমান চায় আল্লাহর জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ মুসলমান হওয়ার পরে যদি 100 বছর 60 বছর জিন্দেগির ভিতরে
ক্ষমতা পাওয়ার পরে জাহান্নামে যেতে হয়, এর মতো কপাল পোড়া পৃথিবীতে আর হতে পারে না। আর পৃথিবীর সম্পদের দরকার নাই, ক্ষমতার দরকার নাই, টাকা বাড়ি গাড়ির দরকার নাই। আল্লাহ যদি তার ইমানের বদৌলতে আল্লাহ যদি একটা জান্নাত দিয়ে দেয়, ওই জান্নাতের বড় নিয়ামতের চেয়ে স্থায়ী আর কোন নিয়ামত হতে পারে? বলেন আমরা নামাজ পড়ি কার? আরো জোরে। এটা আল্লাহর নামাজ পড়ি, আমার চাকরি। নামাজ হলো কার চাকরি? বান্দার চাকরি, আল্লাহর হুকুম। আল্লাহ চাকরির বিনিময়ে বেতন দিবেন কাল কিয়ামতের ময়দানে আমাদেরকে জান্নাত। সুবহানাল্লাহ। যেই জান্নাতের ভিতরে ঢুকলে জীবনের কোনো আফসোস আর থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? বাবাজিরা যারা কোরআনকে ভুলে গিয়েছিল, কোরআনের বিরোধিতা করেছে যারা, ইসলামের বিরোধিতা করেছে যারা, মুখে মুখে মুসলমান দাবি করেও এই বাংলাদেশের মাটিতে হক্কানি আলেম ওলামাদেরকে শান্তিতে থাকতে দেয় না। আছে কি নাই? জোরে বলেন। ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? কিন্তু আল্লাহ যাদেরকে এদেশে থাকার জায়গা ছিল না, যাদের কথা বলার পরিবেশ ছিল না, যাদের ঘরে থাকতে দেয়নি, যাদের সন্তান সন্ততির কাছে থাকতে দেয় না, যাদের, কিন্তু তারা আল্লাহর জমিন থেকে বাংলাদেশ থেকে পালিয়ে যায় নাই। কিন্তু যারা ক্ষমতার অপব্যবহার করেছে, কোরআনের বিরোধিতা করেছে, আল্লাহর নবীর বিরোধিতা করেছে, বাংলার জমিনে ৯৭% মুসলমান দেশের মাটিতে কোরআনের বিরোধিতা করেও তারা স্থায়ীভাবে ক্ষমতায় থাকার চেষ্টা করেও ক্ষমতার মসনদে থাকতে পারে নাই। অথচ দুর্বল ইমানদার গুলো যারা ঘরে থাকতে পারে না, তারা আজকে ময়দানে স্বাধীনভাবে চলছে। জোরে বলেন ঠিক কিনা? সকল ক্ষমতার মালিককে